আর ভারতে এখানে একজন রাষ্ট্রদূত ছিলেন, তিনি তো বলেছি, আমরা যখন আমাদের পজিশন বলেছি, আমাদের অবস্থান বলেছি, তখন পিটার হাসের মতো আমেরিকান রাষ্ট্রদূত আত্মগোপন করেছেন। মানে আমরা যেরকম আত্মগোপন করি না, পুলিশ গ্রেপ্তার করতে পারে, কি জানি পিনাকি বাবু কি বুঝে বলেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু রীতিমতো অপমানজনক একটা কথা। তারপরেও আমি আজকে দেখলাম গতকালকে ডোনাল্ড লু এসছেন, তার সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো, এবং হয়তো আপনারা পড়ে দেখেছেন। বড় অ্যাপিজিং বলছেন, গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন, আমাদের এই যে অবস্থান সেটা আছে, আমরা আপোষ করছি না। কিন্তু আপোষ তো হয়ে গেল, এরকম নির্বাচনের নামে একটা ফোরটেন্টি তো হয়ে গেল, দাঁড়ালো না তো। জায়গাটা ভূ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু চিকেন নেক মাত্র কয়েক কিলোমিটার দূরে। মূলত আমি এটাই বলছি, ধরেন টেকনিক্যালি যদি আলোচনা করা হয়, পানির শেয়ারের প্রশ্ন যদি আলোচনা করা হয়, এগুলোর অনেকগুলো সেট রুল ইন্টারন্যাশনালি আছে। রাজনীতির বিষয়টা এরকম যে এই রুলগুলো মেনে চলে না সবাই, আর আন্তর্জাতিক বিষয় যখন আসে তখন তো ওখানে জোর যার মুল্লুক তারের মতো। এটাই বাস্তব। আবারও ২৬ সালে যখন ফারাক্কা নিয়ে আলোচনা আসবে, কথা হবে, তখন আমরা কি করব? আমরা পুরা বেসিনের উপরে শেয়ার কোনোদিনও দাবি করিনি, মানে দাবি করতে পারি নাই, আমরা তো চুক্তি সই করিনি। যেরকম করে হাসাদ কারিম বললেন ভাটির দেশগুলো তাদের অধিকারের জন্য কথা বলবার কথা ছিল, সেই কথা আমাদের সরকার কখনো বলেনি। ফলে দাঁড়িয়েছে এই পানির উপরে আমাদের অধিকার আছে এটা বলাই প্রায় ছেড়ে দিয়েছি। এরকম একটা সরকার ক্ষমতায় আছে যারা সরকারে থাকার জন্য যাচ্ছে তাই করবে, এবং এটাও আমরা সবাই বুঝি, যতদিন পর্যন্ত তারা ক্ষমতায় আছে তারা এর বাইরে কিছু করবে না। মানে একেবারে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে ভারত আমাদের পক্ষে আছে তাই ক্ষমতায় আছি, ভারত পক্ষে আছে তাই আমেরিকার মতো শক্তিকে আমরা নিউট্রালাইজ করে ফেলেছি, সেই জন্যই আমরা নির্বাচন করতে পারছি। নির্বাচন তো আর নির্বাচন নয়, সেটা কি হয়েছে সেটা সব মানুষ জানে। এখন এই সব কিছু মিলে ঐক্যবদ্ধভাবে সেই রকম একটা প্রতিরোধ আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব? অবশ্যই সম্ভব। হ্যাঁ, মঞ্চ থেকে বলছেন অবশ্যই সম্ভব, তাও মঞ্চ থেকে সবাই বলছেন না, সবাই মিলে যদি বলেন, ধরেন আমি মনে করি মৌলানা ভাসানী তার ফারাক্কা লং মার্চ আজকে প্রাসঙ্গিক এই কারণে যে এই প্রশ্ন তিস্তার কারণে আপনার সামনে আছে, আর ২ বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে, আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। আবারও বলছি, যেরকম করে আপনি যুক্তি দিয়ে নীতি দিয়ে কথা বলতে পারেন, ঠিক একইভাবে রাজনীতি দিয়ে কথা বলতে পারেন কিনা, সেটাই আজকে রাজনীতিবিদদের বিবেচনা করবার বিষয়। মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে না, ভারত যা বলবে বাংলাদেশে তাই হবে। অনেকে এরকম বলছেন ভারত যা বলবে তাই আমেরিকা শুনবে। আর ভারতে এখানে একজন রাষ্ট্রদূত ছিলেন, তিনি তো বলেছি, আমরা যখন আমাদের পজিশন বলেছি, আমাদের অবস্থান বলেছি, তখন পিটার হাসের মতো আমেরিকান রাষ্ট্রদূত আত্মগোপন করেছেন। মানে আমরা যেরকম আত্মগোপন করি না, পুলিশ গ্রেপ্তার করতে পারে, কি জানি পিনাকি বাবু কি বুঝে বলেছিলেন আমি বলতে পারবো না, কিন্তু রীতিমতো অপমানজনক একটা কথা। তারপরেও আমি আজকে দেখলাম গতকালকে ডোনাল্ড লু এসছেন, তার সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো, এবং হয়তো আপনারা পড়ে দেখেছেন। বড় অ্যাপিজিং বলছেন, গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন, আমাদের এই যে অবস্থান সেটা আছে, আমরা আপোষ করছি না। কিন্তু আপোষ তো হয়ে গেল, এরকম নির্বাচনের নামে একটা ফোরটেন্টি তো হয়ে গেল, দাঁড়ালো না তো। আমরাও যখন দাঁড়াবো আমাদের নদীর পানির জন্য, আমাদের সীমান্তে কেন মানুষ হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে, আমরা যখন দাঁড়াবো আমাদের এত বড় ট্রেড ডেফিসিট কেন, আমরা যখন বলবো
আমাদের ট্রানজিটের ন্যায্য মূল্যায়ন হোক এবং আমরা আমাদের ট্রানজিটের যা পাওনা সেটা যাতে পেতে পারি। তখন খেয়াল করবেন প্রশ্নটা রাজনীতির ভাবেই আসবে, এই সরকার যতদিন আছে ততদিন এটা হবে না।